আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে। আপনারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আসতে পারেন ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল, মিরপুর 11, প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে। এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর স্ক্রিনে সিরিয়াল নাম্বারটি দেয়া থাকবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সামনে আমাদের পবিত্র রমজান। এই রমজান মাসে একজন গর্ভবতী নারীর সেহরি এবং ইফতার কেমন হবে। আমাদের দেশে আমরা আমাদের সেহরি এবং ইফতারে যেই খাবারগুলো খেয়ে থাকি সেটা আসলে স্বাস্থ্যসম্মত না। সেটা আসলে দেখা যায় আমরা সবাই সেভাবে খাই, কিন্তু আমাদের খাবারটা আরেকটু ঠিক করা উচিত, সবারই উচিত। সেক্ষেত্রে গর্ভবতী নারীর কিন্তু নিজেদের খাবারের ব্যাপারে আরও একটু যত্নশীল হওয়া উচিত, কারণ তিনি কিন্তু একজন নন, তার সাথে কিন্তু আরও একজন আছে। এবং যেটা যাচ্ছে নর্মাল আমরা যারা খাবারগুলো হজম করতে পারছি বা আমাদের কমপ্লিকেশানগুলো একটু কম হচ্ছে, কিন্তু প্রেগনেন্ট নারী প্রেগনেন্সিতে যেহেতু তার একটু ইমিউনিটি সাপ্রেস থাকে, সেই জন্য কিন্তু ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কমপ্লিকেশান একটু বেশি হতে পারে। সুতরাং খাবারের ব্যাপারে কিন্তু অবশ্যই ওনাকে সচেতন হতে হবে। প্রেগনেন্সিতে কিন্তু এমনিতেই অ্যাসিডিটির পরিমাণ একটু বেশি থাকে, সুতরাং এই সময়টা আমাদেরকে অবশ্যই চিন্তাভাবনা করে খাবার খেতে হবে। তো আমি শুরু করি ইফতার দিয়ে। ইফতারে উনি কী খাবেন? ইফতারের শুরুতে যদি উনি খেজুর দিয়ে ইফতার করেন, সেই খেজুরটি খুব ভালো করে চিবিয়ে খেতে হবে, যাতে এখান থেকে গ্লুকোজটা ঠিকমতো পাওয়া যায়। এবং তার সাথে উনি ঘরে বানানো শরবত খেতে পারেন, যেমন লেবুর শরবত, বেলের শরবত, উনি কোনো ফ্রুট জুস, ফ্রেশ ফলের যে শরবত সেগুলো খেতে পারেন। উনি শাকসবজি খেতে পারেন এবং খেয়ে উনি নামাজ পড়ে সাথে সাথে উনি রাতের ডিনারটা তখন নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে উনি ভাত, সবজি, ডাল, মাছ, মুরগি এই ধরনের খাবারগুলো উনি নিতে পারেন। আর এইগুলো খাওয়ার পর দেখা গেল উনি রেস্ট করে রাতে সাধারণত যদি 10টা বাজে ঘুমিয়ে যায়, রাত 8টার আগে ওনার খাবারটা শেষ করে ফেললে বেশি ভালো হয়। হ্যাঁ, এবং ওনাকে কিন্তু প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, কারণ এই ইফতার থেকে সেহরির মধ্যে ওনার প্রতিদিনের যেই প্রয়োজনীয় তরল যতটুকু প্রয়োজন 10 থেকে 12 গ্লাস তরল খাবারটা সেটা ওনার নিতে হবে। সেটা উনি স্যুপ আকারে নিতে পারেন, পানি, ডাবের পানি, শরবত এভাবে নিতে পারেন। হ্যাঁ, তরল খাবারের পরিমাণটা বাড়াতে হবে এবং প্রয়োজনীয় যতটুকু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার সাথে মিনারেলস, ভিটামিন এগুলো ওনাকে নিতে হবে। এগুলো উনি কার্বোহাইড্রেট পাবেন উনি ভাত, চিড়া, আলু এগুলো থেকে পাবেন। প্রোটিন পাবেন উনি মুরগির মাংস, মাছ, মাঝে মাঝে উনি গরুর মাংসও খেতে পারেন, তবে এটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো। এবং মাছ, মুরগি, ডিম এগুলো থেকে উনি প্রোটিনটা পেয়ে যাবেন। তার সাথে ওনাকে ফ্যাটের জন্য যেই তেল দিয়ে রান্না করা হচ্ছে বা মাছের তেল, এগুলো থেকে উনি ওনার চর্বিটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর ভিটামিন মিনারেলসগুলোর জন্য উনি শাকসবজি, ফ্রুটস এগুলো খাবেন প্রচুর পরিমাণে। আচ্ছা, এখন উনি যে সেহরি করবেন কি দিয়ে? অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে সারাদিন না খেয়ে থাকবো, পানির তৃষ্ণা পাবে, তো এই সময় হলো গিয়ে খুব পেট ভর্তি করে অনেক গ্লাস বারবার আমরা পানি খাই। সেক্ষেত্রে কিন্তু আরও আমাদের খাবারটা উপরের দিকে উঠে এসে সারাদিন আরও বেশি খারাপ লাগার সম্ভাবনা বেশি বাড়ে। হ্যাঁ, এই সময়টা উনি উঠে দেখা গেল খাওয়ার আগে পানি খেয়ে নিলেন এবং খাওয়ার সাথে সাথে উনি পানি খাবেন না, খাওয়া শেষ করে 10 থেকে 15 মিনিট পরে উনি পানি খাবেন এবং যতটুকু মনে হবে যে খেলে সাফিসিয়েন্ট উনি অতটুকু খাবেন। অনেক কষ্ট করে, বেশি করে, জোর করে ওনার পানি খাওয়া উচিত না। ভোরবেলায় যদি উনি দেখা যাবে তেল চর্বি জাতীয় খাবারটা একটু কম খাবেন, এখানে উনি চিড়া, দই, কলা, সাধারণ খাবার এগুলো খেতে পারেন। খুব বেশি ঝাল জাতীয় এবং স্পাইসি খাবারগুলো উনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এই সময়টার মধ্যে উনি ওনার যেই মেডিসিনগুলো যেমন ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর খাওয়ার সাথে সাথে উনি অবশ্যই শুয়ে পড়বেন না, কারণ খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে দেখা যাচ্ছে যে স্টোমাক থেকে খাবারগুলো রিগার্জিটেট করে ওনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা বেশি বাড়ে। আচ্ছা, কোন খাবারগুলো উনি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন? হ্যাঁ, আমরা নর্মাল যে ভাজা পোড়াগুলো খাচ্ছি এগুলো ওনাকে অ্যাভয়েড করতে হবে। বুট সিদ্ধ উনি খেতে পারেন, কিন্তু বুট যে ভাজা সেটা খাবেন না। পেঁয়াজু, পাকোড়া এইগুলো যে বেশি করে যে তেল দিয়ে ভাজা হচ্ছে এগুলো খেলে ওনার অ্যাসিডিটি বাড়তে পারে। এছাড়া আমরা যে হালিম খাই, কাচ্চি বিরিয়ানি বা বাইরের যে খুব স্পাইসি খাবারগুলো এগুলো অবশ্যই ওনার অ্যাভয়েড করা উচিত। এই সময় ঘরের খাবারটাই ওনার বেশি নেওয়া উচিত। আচ্ছা, এই সময় ওনার রেস্ট কেমন হবে? উনি তো রাতে রেস্ট নেবেন এবং দিনেও 2 ঘন্টা
যে রেস্ট নেওয়ার কথা এটা উনি নেবেন এবং নর্মাল যে ইবাদতগুলো উনি করতে পছন্দ করেন সেগুলো উনি করতে পারবেন। তবে যদি রোজা রাখা ওনার ডক্টর নিষেধ থাকে বা ওনার খুব কোনো কমপ্লিকেশন থাকে তাহলে কিন্তু উনি রোজা নাও রাখতে পারেন, যাতে ওনার কোনো প্রবলেম না হয়। তো আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।